ঈমান না থাকলে কাফের। বলেন ঈমান না থাকলে কি? কাফের। সোজা হিসাব। ঈমান না থাকলে জান্নাতে যাবার আর কোনো সিস্টেম কি? আর ঈমানের জন্য সবগুলোকে মানা জরুরি নয়, সবগুলোকে অস্বীকার করা জরুরি নয়। একটাকে অস্বীকার করলেও ঈমান নাই, একটাকে অস্বীকার করলেও কি নাই? বলেন ঈমান যাওয়ার জন্য, কাফের হওয়ার জন্য একটা গেলেই সারে। পুরো বেলুনের সব বাতাস যাওয়ার জন্য কয়টা ছিদ্র যথেষ্ট? একটা ছিদ্র কি? এই জন্য কুফরির একটা ছিদ্রই, ইনকারু মা যা বিহি রসুল, রসুল যা যা নিয়ে এসেছেন আর একটাকেও যদি কেউ অস্বীকার করে এই লোকটা কাফের। একটাকে অস্বীকার করলেও কি? বলেন কাফের। এবার ইসলামের কোনোটাকে যদি অস্বীকার করে কাফের, আর যদি না মানে, বলেন যদি কি ফরজ ওয়াজিব না মানে, বলেন তাহলে এই লোকটা হলো ফাসিক। অস্বীকার করলে কি আর না মানলে কি? আর ফাসিকের জন্য কি বরাদ্দ? শাস্তি অথবা ক্ষমা। আর কাফেরের জন্য কি বরাদ্দ? চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে বাঁচান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। এই দুইটা থেকে রাসূল পানা চেয়েছেন। কুফরি আর দারিদ্রতাকে একসাথে মিলিয়ে দিয়েছেন, কারণ দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। দারিদ্রতা মানুষকে কি করে? কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো রাসূল কুফরি থেকে পানা চেয়েছেন, এজন্য কুফরি থেকে পানা চাওয়া দরকার। শিরিক থেকে, কুফরি থেকে পানা চাওয়া দরকার। দরকার না? দরকার না? আমরা কত কিছু থেকেই পানা চাই, কত কিছু থেকেই পানা চাই, লেকিন সবচেয়ে বেশি দরকার ছিল শিরিক থেকে পানা চাওয়া, কুফরি থেকে পানা চাওয়া। যেমন ধরেন পুকুরে মাছ ধরে, পুকুরে সেচ দিছে, সেচ পানি সব তুলে ফেলছে, এখন কাদা মাটিতে মাছ ধরে, হাজারো মানুষ নামে। এরকম পুকুর দেখছেন কি না আপনারা? পুকুরে সেচ দিলে কি হয়? কাদা মাটিতে মানুষ মাছ ধরে না? তো অনেক মানুষ মাছ ধরে, অনেক মানুষ দুপারে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় কি দেখে? তামাশা দেখে। এখন হঠাৎ করে কি একটা যেন কাদা থেকে বের হয়ে গর্তে ঢুকে গেছে। তো সবাই বলে উঠছে একসাথে, আমি দেখছি একটা বড় মাগুর মাছ ঢুকছে। সবাই একসাথে বলছে একটা মাগুর মাছ ঢুকছে। চারো পার থেকে একসাথে চিৎকার দিছে, মাগুর মাছ, মাগুর মাছ। 3 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা বলতেছে আমি দেখছি সাপ ঢুকছে। এবার বলুন তো দেখি কতজনে বলছে মাগুর মাছ? 99 জনে বলছে মাগুর মাছ, একজনে বলছে কি? এবার কে কে ওই মাগুর মাছের জন্য হাত দিবে? কেন? যদি সাপ হয় কি বলবে বলেন? আচ্ছা এখানে মাগুর মাছ বলে হাত দেয় না কেন? উত্তর দেন। মাগুর মাছ একটা না পাইলে আর কি এমন হইল? এটা না পাইলে আর কি হবে? এটা পাইলাম না, অসুবিধা কি? কিন্তু যদি সাপ হয় তাহলে তো ধ্বংসাত্মক। এবার যদি 999 জনও বলে এটা হলো ঈমান, আর একজনে যদি বলে কুফরি, উচিত হলো এটা থেকে ফিরে থাকা। বুঝেন নাই কথা? 999 জনে বলছে এটা ঈমান, এটা জায়েজ, আর একজনে বলছে এটা শিরিক, এটা থেকে বিরত থাকা উচিত। কোন কারণে? ওই যেই কারণে মাগুর মাছ থেকে বিরত থাকে। কোন কারণে মাগুর মাছ থেকে বিরত থাকে? যদি সাপ হয় তাহলে কোন কারণে এই কাজ থেকে বিরত থাকতে হবে? তাহলে মাজারে সেজদা দেওয়া যদি শিরিক হয়, না দিলে তো মুশরিক কেউ বলে না। মাজারে সেজদা না দিলে কাফের, 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 এটা কেউ বলছেনি। কোন হুজুরে এই পর্যন্ত কইছেনি মাজারে সেজদা না দিলে কাফের, কাফের, কাফের বলছেনি। কিন্তু কেউ না কেউ বলছেনি মাজারে সেজদা দিলে কাফের। আস্তে কয় বলছে, দুটোটাই আস্তে কইলেন আপনারা। মাজারে সেজদা না দিলে কাফের,
কেউ বলছেন এ পর্যন্ত যেন মাজারে সেজদা দিলে কাফের, আর কেউ বলছে কিনা বলেন? হ্যাঁ, দিলে না দিলে কাফের কেউ তো বলে নাই। তাইলে 999 জনে বলছে মাগুর মাছ, একজনে বলছে সাপ। আপনি হাত দিবেন না দিবেন না কেন? এখন 999 জনে বলছে কুফরি শিরিক, শুধু আপনাদের চিটাগাংয়ের 2-1 জনে বলছে জায়েজ। উনিও কিন্তু না দিলে কাফের বলে না, মনে বুঝেন না? উনি কি বলছেন না দিলে কাফের, মাজারে সেজদা না দিলে কাফের। আপনাদের এই মসজিদের থেকে জীবনে কোনোদিন এই কথা কইছিনি মাজারে সেজদা না দিল জিবা নদিবা ইবা কাফের 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 কইয়ে না কোনোদিন? হ্যাঁ, আমি বুঝাতে পারি না আপনাদের, কি বুঝছেন বলেন? এটা তো কেউ বলে না দিলে কাফের হবে, কেউ কইছেনি? বলছেনই বলেন না? তাহলে আমি দিতাম কা? আমি এত বেকুফ কা? আমি বুঝাতে পারলাম না। হ্যাঁ, তাহলে শিরিক থেকে আর কুফরি থেকে নিজেকে এভাবে বাঁচাবো যেভাবে আপনি আগুন থেকে নিজেকে বাঁচান। কি থেকে বাঁচাবো বলেন? শিরিক থেকে আর কুফরি থেকে নিজেকে এভাবে বাঁচাবো, বলেন না ইনশাআল্লাহ? শিরিক হইতে দিতাম না। কেউ একজনে শিরিক বলেছে এটা করব না, কি বলছে বলেন? হ্যাঁ, 1000 বলছে জায়েজ, শুধু একজনে বলছে শিরিক, আমি এটা করতাম না। যদি হয়ে যায়, যদি সাপ হয়ে যায়, যদি কি, এবার আসেন 1999 জনে বলছে সুন্নত, শুধু একজনে বলছে বেদাত, আমি এটা করব না। কেন? যদি বেদাত হয়ে যায় তাহলে তো রাসূলের সুপারিশ মিলবে না, বুঝেন নাই? যদি বেদাত হয়ে যায় তাইলে তার হাউজে কাউসারের পানি মিলবে না। কি আমি এটাকে বেদাত এই শব্দ আমি বলতে রাজি না। যারা বেদাত কইছে কইছে, কেউ সুন্নত কইছে কইছে। এখন আমি এই সুন্নতটা না করলে তো কোনো অসুবিধা নাই। যদি বেদাত হয়ে যায় তাহলে তো হাউজে কাউসারের পানি মিলবে না। আমি তো বুঝাইতে পারলাম না, পারছি বুঝাইতে? কি বলছি বলেন? হ্যাঁ, আমি না করলে কোনো অসুবিধা আছে? যেমন ধরেন জশ্নে জুলুসে যে আমি জীবনে যাই নাই, কখনো যাই নাই, আমার কোনো অসুবিধা হয়েছে? এই সুন্নি কোনো হুজুরে আমার এ পর্যন্ত কইছেনি কাফের কাফের কাফের। আমি যে জশ্নে জুলুসে যাই নাই, জশ্নে জুলুসে না গেলে কাফের হয় এ কথা কইছিনি? বলছে কেউ? পৃথিবীর ইতিহাসে কেউ বলছে? এই চিটাগাংয়ের কেউ কইছে না গেলে কাফের 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 কইছে? কিন্তু কেউ না কেউ কইছে কিনা এটা বেদাত। এবার আমি করব না কেন? যদি বেদাত হয়ে যায় তাহলে তো আর হাউজে কাউসারের পানি মিলবে না। কি তাহলে আমি শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, বলেন বলেন বলেন। ইবাদত যদি কিছু অল্প হয় হোক, ইবাদত যদি একটু কম হয় হোক, লেকিন শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, বেদাত করা যাবে না। বলেন বলেন কি বলছি? আচ্ছা আলহামদুলিল্লাহ, শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত। এবার 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলো, রমজান মাসের রোজা নিশ্চিত করলো, এবার এক এক গুনাহ থেকে সে বেঁচে থাকলো। বলেন এই লোকটা জান্নাতে যেতে আর কি কোনো অসুবিধা আছে? কি ভাই? বলেন জান্নাতে যাওয়ার ফর্মুলাটা কত সহজ। কি কি বলেন তো? বলেন শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, আর ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, শেষ আপনি জান্নাতে। হ্যাঁ, আপনি কি? আপনি নিশ্চিত জান্নাতে। কেউ আপনাকে সালাম না দিলেও আপনি জান্নাতে, কেউ আপনাকে দাওয়াত না দিলেও আপনি জান্নাতে। কি ভাই? তাহলে আমি কি কি থেকে বাঁচবো? শিরিক থেকে, কুফরি থেকে, বেদাত থেকে, যেগুলো বিল ইত্তেফাক শিরিক আছে,
যেমন ধরেন দুর্গাকে সেজদা দেওয়া বিল ইত্তেফাক শিরিক। দুর্গাকে সেজদা দেওয়া বিল ইত্তেফাক শিরিক। কথার কথা শিরিক না? সমস্ত মুসলমান কি বলে? গাছকে সেজদা দেওয়া বিল ইত্তেফাক কি? শিরিক। তাহলে এটা গাছ, সূর্যকে সেজদা দেওয়া বিল ইত্তেফাক কি? বিল ইত্তেফাক মানে সর্বসম্মতিক্রমে যেগুলো শিরিক আছে সেগুলো তো আমি করবই না, যেগুলোর মধ্যে মতানৈক্য আছে। কেউ বলেছেন শিরিক আর কেউ বলেছেন জায়েজ, আমি সেগুলোও করব না। কেন? যদি শিরিক হয়। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, এবার আপনি বুঝি নেন কোনটা কোনটা, কে কে শিরিক বলে, কে কে ঈমান বলে। আপনি এবার বুঝি নেন, আপনি এবার জুজ বাইর করেন, জুজিয়াত আপনি বের করেন যে বিষয়টা, এই বিষয়টা যে হুজুর এটা বলতেছে এটা আসলে কি শিরিক নেই। কেউ কেউ বলছেন শিরিক, কেউ কেউ বলছেন জায়েজ। আচ্ছা, তাহলে কেউ কেউ এটাকে শিরিক বলছে, হ্যাঁ ভাই তাহলে আমি করব না, কারণ এটা কেউ কেউ বলছেন মাগুর মাছ, কেউ কেউ বলছেন সাপ, আমি তো এটা ধরি না। যদি শিরিক হয়ে যায়, যদি সাপ হয়ে যায়, মনে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আমার জীবনকে আমি কি করব? শিরিক থেকে বাঁচাবো। 2 নাম্বার কুফরি থেকে বাঁচাবো। 3 নাম্বার বেদাত থেকে বাঁচাবো। আমার মন চায় এই আপনাদের চিটাগাঙ্গের ওলামাদেরকে কামড়ে তাগরে জিগায়, ও বা বেদাতের একটা উদাহরণ দাও চাই। আপনি বেদাত তাগমত তো আছে না নাই? কারণ প্রত্যেক জিনিস আল্লাহ তাআলা বিপরীত বানাইছেন। তো ইমানের বিপরীত শিরিক বানাইছেন, ইমানের বিপরীত কুফরি বানাইছেন, ইমানের বিপরীত কুফরি আছে। তাহলে নামাজের বিপরীত নামাজ না পড়া আছে, রোজার বিপরীত রোজা না রাখা আছে। তাইলে এবার সুন্নতের বিপরীত একটা তো থাকবো। জোরে কর না, আছে না নাই? তো শব্দ এটা কি? এবার ওদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই তাহলে বেদাতের একটা উদাহরণ দেন চাই। বুঝাইতে পারলাম না? বেদাতের একটা উদাহরণ দেন। তো তারা কি কইব? বেদাতের উদাহরণ একটা উদাহরণ আপনি দেন না, বেদাতের একটা উদাহরণ দেন না। ইবাদতের মধ্যে কি? এবার নাম কর না। যেমন হ্যাঁ, এগুলো কি? তো ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে বেদাতের একটা উদাহরণ দেন না। তো কোনোটাই যদি বেদাত না হয় তো বেদাত কিল্লে বানাইছে, এই শব্দ আসলো কেন? কইব মাইক করেছে বেদাত, মাইক কি বলবো? উদাহরণ দিব কি? তো মাইক আমরা কি এটাকে সুন্নতের মোকাবেলা দাঁড়া করাইছি? এটাকে আমরা শরীয়ত বানাইছি? এটা কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? এটা কি ইসলামের বিষয় না বিজ্ঞানের বিষয়? তো এটা বেদাতের উদাহরণ হয় কেমনে? যেমন ধরেন একটা কথা 12 রবিউল আউয়াল 1000 লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ। এখন তো নাউজুবিল্লাহ কইছেন, কদিন আগে তো সুবহানাল্লাহ কইছেন। আচ্ছা, এই কথাটা যদি কোনো আলেমে দ্বীন বলে, কোনো মৌলবী যদি এই কথাটা বলে লাইলাতুল কদর শ্রেষ্ঠ, এটাকে কে বলছে? কে বলছে বলেন? আচ্ছা, লাইলাতুল কদর থেকে 12 রবিউল আউয়াল 1000 গুণ শ্রেষ্ঠ, এই কথা কে বলছে? আচ্ছা, চিটাগাঙ্গের কোনো মৌলবী বলেন না? চিটাগাঙ্গের কোনো কি? এখন আপনি আল্লাহটা মানবেন না, চিটাগাঙ্গের কোনো মৌলবীটা মানবেন? বুঝতেছে তো? হ্যাঁ, আমি কারটা মানব? হ্যাঁ, আচ্ছা, সকল ঈদের সেরা ঈদ, এটা যেমন আমি যদি মুশতাকুর নবী বলি সকল ঈদের সেরা ঈদ, আপনি জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনি যে কথাটা বলছেন এটা কি আপনি বলছেন না রাসূল বলছেন? জিজ্ঞেস করা উচিত। যদি হুজুর রাসূল বলে সকল ঈদের সেরা ঈদ, আমান্না সাল্লাম না, মাথার উপর রাখলাম। আচ্ছা, আমনে বলেন, আমনের কথা আমি মানতাম কিতাম? বুঝাতে পারলাম না তো? কি বলবেন বলেন, কি বলবেন? হুজুর এটা আমনে বলছেন না রাসূল বলছেন? বুঝাই কোন বলেন? আবার বলেন, এটা আপনি বলেছেন না রাসূল বলেছেন? আচ্ছা, 12 রাসূলের ওফাত তারিখটা কবে? এদেরকে একটু জিজ্ঞেস করেন, হুজুর রাসূলের মৃত্যু দিবস কবে?
সবাই বলেন, আবার বলেন। তো আমার আব্বার মৃত্যু দিবসে আমার ঈদের দিন কেমনে হয়? বুঝছেন নি? আপনি বুঝছেন নি কি বলছেন? আব্বার মৃত্যু দিবসে আমি খুশি করি না বেজার হই, শোকাহত হই না খুশি হই? এবার 12 রবিউল রাসূল কি ওফাত দিবস? রাসূলের ওফাত দিবস কোনটা? আবার বলেন। তাহলে রবিউল আউয়াল রাসূলের শুধু মিলাদের মাস না ওফাতের মাসও? কই আমরা কথা কন না তো। মিলাদের মাস ও না ওফাতের মাস ও? তাহলে রবিউল আউয়াল মাস কি মাস বলেন? রাসূলের জন্মের মাস। আর কি? রাসূলের ওফাতের মাস। এবার জন্ম আর ওফাত যদি একসাথে জমা হয়, খুশি হয় না শোক হয়? আব্বার মৃত্যু দিবস, ছেলের জন্ম দিবস, আজীবন এই দিবসটা কি শোকের না খুশির? আপনার বিয়ের দিবস, আব্বার জন্ম মৃত্যু দিবস, আপনার বিয়ের দিবস, আব্বার মৃত্যু দিবস, এবার এটা শোকের না খুশির? বুঝতে পারলাম না। পাচ্ছেন বুঝতে? আব্বার মৃত্যু দিবসে আমার বিয়ের দিবস হইতে পারে না? হ্যাঁ, ডিসেম্বরের 24 তারিখ মাসালান আমার আপন খালু উনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। 1983 সালে ওনার বিয়ে হয়েছে চকবাজার, ঢাকা চকবাজারে বিয়ের মজলিসে বসছে, এই বিয়ে পড়াবে, ঠিক এমন সময় ফোন আসছে ওনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। শুধু মজলিসে ইজাবার কবুল হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গেই নাইমা গাড়িতে উঠে গেছে। মিয়া বিবি গাড়িতে উঠছে কোথায় যাওয়ার জন্য? জানাজা যাওয়ার জন্য। এখন বলুন তো দেখি, আজীবন এই দিবসকে কি তারা বিয়ের খুশি মানাবে না আব্বার শোকে শোকাহত? কি লেগা? খুশি আর শোক যদি একসাথ হয় কোনটা প্রাধান্য পায়? শোক কি পায়? এবার বলুন তো দেখি, 12 রবিউল আউয়াল আমাদের জন্য কি? তো শোক আবার ঈদ হয় কেমনে? ঈদ হইয়া এটা আবার সর্বকালের সকল ঈদের সেরা ঈদ হয় কেমনে? বুঝাইতে পারছি? ক্লিয়ার না? ক্লিয়ার হন না? সব ক্লিয়ার? হ্যাঁ, অল ক্লিয়ার। এখন যদি বলেন হুজুর কেউ তো বলেন খুশি, আমি বলছি জাস্ট ওকে, কেউ বলছেন খুশি। এবার শোক বলছে কিনা কেউ জোরে বলেন, শোকও বলছে কিনা কেউ? এবার কতজনে বলছে শোক? আর 999 জন, বলেন কতজন? এবার খুশি বলছে, ঈদ বলছে কতজন? একজন। এবার আপনি কোনটা মানবেন? কিনলে আপনি এখন শোক ঈদটা মানবেন না? যদি সাফ হয়, যদি কি হয়, যদি সাফ হয়, তাহলে রাসূলের ওফাত দিবসে শোকের পরিবর্তে আমি যদি খুশি করি, যদি রাসূল নারাজ হয়? আমি বুঝাইতে পারলাম না। যদি রাসূল কি হয় বলেন? আর বাকি যদি ওখানে খুশি না হই, খুশি না এই কি বলে এটাকে অনুষ্ঠান না করি, তাইলে তো কেউ আমার কাফের কয় নাই এ পর্যন্ত। কেউ তো পৃথিবীতে বলে নাই যে 12 রবিউল আউয়ালে ঈদ না করলে কাফের, এটা তো কেউ বলে নাই। বাকি 12 রবিউল আউয়াল যে শোকের দিবস, এটা বলছে কিনা ইতিহাস? কোন ইতিহাস বলছে? পৃথিবীর সব ইতিহাস বলছে কিনা বলেন? পৃথিবীর সমস্ত ইতিহাস 12 রবিউল আউয়ালে রাসূলের ওফাত দিবস বলছে কিনা বলেন? এই কথাটাকে এখন তারা যখন বুঝছে কি রে আসলে তো ঠিক, শোক দিবসে আমরা খুশির দিবস বানাইলাম, তাহলে আমাদেরকে তো মানুষ খারাপ বলবে, কিন্তু শোকের দিবসে খুশি হয় কেমনে? এই জন্য নতুন আরেকটা বানাইছে। এক মিথ্যা ঢাকার জন্য 1000 মিথ্যা। নতুন আরেকটা বানাইছে, রাসূল মরেন নাই। রাসূলের ওফাত দিবস কোত্থেকে আসবে? রাসূল তো মরেন নাই, রাসূল তো জিন্দা নবী। এবার আমার প্রশ্ন, রাসূল যদি জিন্দা নবী হন তো জিন্দা নবীরই দাফন করছে? মাতে না, হাও কন্যা নাও কন্যা, তো জিন্দা নবীরই দাফন করছে। মদিনায় তৈয়বায় রওজা আথারে কারে দাফন করছে? জিন্দা নবীরে দাফন করছে না ওফাত হওয়া নবীকে দাফন করছে? জিন্দা ফিফিলিকাকে দাফন করা যায়?
জিন্দা বিড়ালকে দাফন করা যায়? এবার কি জিন্দা নবীকে দাফন করছে না আফাত শোদা নবীকে দাফন করছে? আফাত শোদা নবীকে, আমি ওই শব্দ বলতেছি না, আফাত শোদা নবীকেই তো কি করছে। তাহলে বোঝা গেছে এক মিথ্যা ঢাকার জন্য হাজারো মিথ্যা বলে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে তাওহীদে খালেস নসিব করেন, আল্লাহ আমাদেরকে সুন্নতে খালেসা নসিব করেন। যদি বিপরীতটা না করি গুনাহ তো হবে না, যদি করি, যদি সুন্নত বেদাত হয়, যদি বেদাত হয় তাহলে আমি কি করবো? আমার একটু বুঝান না। এই জন্য ইমানকে খাঁটি করেন। আখলিস দীনাক, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ইমানকে খাঁটি করো, শিরিক থেকে বাঁচাও, কুফরি থেকে বাঁচাও, বেদাত থেকে বাঁচাও, শিরিক থেকে বাঁচাও, কুফরি থেকে বাঁচাও, বেদাত থেকে বাঁচাও। এবার ইসলামকে গুনাহ থেকে বাঁচাও। ইসলামকে কি থেকে বাঁচাও? আমলে সালেহকে গুনাহ থেকে বাঁচাও। তাহলে শিরিক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা থেকে বাঁচা। এরপরে ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, মুস্তাহাবগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। ইনশাআল্লাহ আপনি আমি আল্লাহর ওলি। আমাদের ওলি পরিদা আমার বারাকাতুম, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন, গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। এবার নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে কি করলে আল্লাহর ওলি হওয়া যায়? কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? আগেরগুলো রাইখা না আগেরগুলো বাদ দিয়া? কি ভাই? ফরজ ওয়াজিব বাদ দিয়া। এবার 12 রবিউল আউয়ালের দিন আমার মাহফিল ছিল বান্দরবান। কোন দিন? গতবার কিন্তু 12 রবিউল আউয়াল আমার মাহফিল ছিল এই শহরে, এবার ছিল কোথায়? আমরা তো আরবি মাস হিসাবে লিখি না, লিখছি ইংরেজি মাস হিসাবে, পড়ে গেছে 12 রবিউল আউয়াল। তো আমি রওনা দিছি, যে কুমিল্লা থেকে বান্দরবান যেতে রওনা দিতে পথে কত কিছু দেখছি না, অনেক কিছু দেখছি না। তো 2 ওয়াক্ত নামাজ আমি রাস্তায় পড়ছি। জোহরের নামাজ পড়ছি এক মসজিদে, রাউজানের এদিকে এক মসজিদে, হ্যাঁ গহিরা। আমি যখন জোহরে ঢুকি, যেহেতু আমি মুসাফির, সুন্নত পড়তে হবে না, আজকেও আমি ওই মসজিদেই জোহর পড়ছি, আজকেও ওই মসজিদে আজকে আমি জোহর পড়ছি গহিরা। তো জোহর যখন পড়তে ঢুকতেছি 2-1 মিনিট বাকি আছে, এমন সময় দেখলাম অনেকগুলো ট্রাক যায়, ট্রাক আশিকে রাসূলদের ট্রাক যায়। কার ট্রাক যায়? এই মুহূর্তে কিন্তু এই মসজিদ হাত ছাড়া হলে আর কোথাও জামাত মিলবে না, মনে হয় বুঝেন না। 1:30 বাজে জামাত, আমি নামছি 29 মিনিটে। তাহলে এই মসজিদে এবার আশিকে রাসূল কতটা গাড়ি এখানে জমা হওয়ার কথা ছিল? কি লেগা? আশিকে রাসূল যে কিরা আশিকে রাসূল মাত্র 1:29 বাজে, 1:29 বাজে, এখনই তো নামা উচিত। কেন? আশিকে রাসূল যে, বুঝাইতে পারতেছি না কেন নামা উচিত বলেন? আশিকে রাসূলের জন্য নামা উচিত। তো শেষ পর্যন্ত আমার এই ভাঙ্গা গাড়িটাই নামছে, তাকে সুন্দর সুন্দর ট্রাক একটাও থামে নাই। কারণ এদের ট্রাকগুলো থামে নাই কেন? এরা আশিকে রাসূল। আমারটা নামছে কেন? আমি ওয়াহাবি, এই জন্য। কি ভাই, আমারটা নামলো কেন বলেন? আর তাদেরটা নামলো কেন? তাদেরটা যে আশিকে রাসূল, এই জন্য নামতে হয় না। তাহলে আশিকে রাসূল হলে আর নামাজ পড়তে হয় না। তো যেই নামাজে আশিকে রাসূলকে পড়তে দেয় না, এই আশিকে রাসূলের ঠিকানা কি হবে? আমার একটু বুঝাই কর না, আমি বুঝাইতে পারি নাই। এরকম গাড়ি আপনাদের নজরে পড়ছে কিনা আমার জানা নাই। এদের বিবেককে জিজ্ঞেস করেন, আকলকে জিজ্ঞেস করেন, আকলকে একটু জিজ্ঞেস করেন। এরপরে যাই হোক, বান্দরবনে আমি গেলাম। বান্দরবনে আমার আগে যেই বক্তা সাহেব ওয়াজ করলেন, বক্তা সাহেব ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন।
ঈদ মিলাদুন নবী প্রমাণ করতে করতে তিনি জান বাইর করে দিলেন, জীবন উৎসর্গ করে দিলেন উনি ঈদ মিলাদুন নবী প্রমাণ করতে করতে। বাকি মানুষ ছিল 10-12 জন, আর আমি আসার পরে বসলাম, মানুষ হয়ে গেছে পুরা মসজিদ ভরে গেল। আচ্ছা, শেষে উনি বললেন মিলাদুন নবী মুস্তাহাব 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 মুস্তাহাব, যে না মানে কাফের কাফের। আচ্ছা, মুস্তাহাব না মানলে আবার কাফের হয় কেমন? ভাগ্য ভালো উনি ফরজ কর্ণ। কি কইছে বলেন? কি কি বলেন? মিলাদুন নবী কি না মানলে কি? এরপরে বলতে বলতে বলছি, আল্লাহ আমাকে জুলুম থেকে বাঁচান, আমি যেন জীবনে জুলুম না করি, আমি যেন জীবনে জুলুমের শিকারও হয়ে না যাই, আমি যেন জুলুম না করি, আমি যেন জুলুমের কি শিকারও হয়ে না যাই। আল্লাহ আমাকে জুলুম থেকে বাঁচান, জেল জুলুম থেকে বাঁচান। এরপরে সিদ্ধান্ত নিয়েছি আরেক দোয়া করব, আল্লাহ মোহলিক বিমারি থেকে বাঁচান, মোহলিক বিমারি থেকে বাঁচান। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জবিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, হুজুর সবসময় একটা দোয়া করতেন, আল্লাহ অন্যায়ভাবে জীবনে কখনো জেলে দিও না, জীবনে কখনো কি। এই দোয়াটা যখন হুজুর করতেন আমাদের খুব বেশি ভালো লাগতো না, মানে খুব বেশি আবেগ দিয়ে আমিনও বলতাম না। প্রত্যেক দিন এক দোয়া, প্রত্যেক দিন এক দোয়া। কি দোয়া? আল্লাহ আমারে অন্যভাবে জেলে দিও না। কিন্তু যখন আমি জেলে গেছি তখন বুঝছি যে আসলে এই দোয়ার দরকার কত ছিল। কি ভাই, এখন তো আমি বারবার বলছি শিরিক থেকে বাঁচান, আপনাদের কাছে কিন্তু বেশি ভালো লাগে না, আপনাদের কাছে কিন্তু বেশি ভালো লাগে না। লেকিন এক জাররা শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, এক জাররা কুফরি নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, এক জাররা বেদাত নিয়ে কবরে গেলে আল্লাহ রাসূলের শাফাআত মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। বলেন কি মিলবে না? বলেন। তাহলে এগুলো থেকে বাঁচার দরখাস্ত করা কতটা জরুরি? জেলে গেছি আর বুঝে আসছে কি। এরপরে হুজুরে দোয়া করতেন, আল্লাহ মোহলিক বিমারি থেকে বাঁচান। মৌলিক বিমারি মানে কি? ধ্বংসাত্মক অসুস্থতা থেকে বাঁচান। আল্লাহ যে অসুখ আমাকে ধ্বংস করে দিবে এরকম অসুখ থেকে আমাকে কি করেন? আমাকে বাঁচান। এটা আমাদের কাছে খুব ভালো লাগতো না, কিন্তু আমি বিছানায় পড়েছিলাম 1 বছর, আমি বিছানায় পড়েছিলাম 1 বছর, সেজদা দিতে পারি নাই, শুইয়া সেজদা দিছি, ইশারায়, চোখের ইশারায় সেজদা দিছি। তখন বুঝছি যে আরে হুজুরের দোয়া এটা কত দরকার, তখন বুঝছি যে আল্লাহওয়ালাদের দোয়াগুলো কত দরকার। তার থেকে 6 মাস পরে আমার দোস্ত আহবাব আমাকে সেজদার শেকেল করে দিয়েছেন। সেজদার শেকেল, সেজদার শেকেল বুঝেন তো? সেজদারের আকৃতিটা আমাকে 2-3 জনের ধরে এভাবে উপর করে শোয়া, আমার হাত পাগুলো এভাবে ভাঁজ করে দিয়া আমাকে সেজদার শেকেল করে দিয়েছেন। তখন বুঝছি সেজদার মজা কত। কি হয়? তাহলে আমি শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা, আর কি মোহলিক বিমারি থেকে বাঁচা, আর কি জেল জুলুম থেকে বাঁচা, হাসপাতালের জিন্দেগি থেকে বাঁচা। এরপরে হুজুর দোয়া করতেন, আল্লাহ জীবনের আখেরি নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দিও। আপনি বলুন তো দেখি এই শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই? এই শব্দের মধ্যে তো সব আছে। যে আল্লাহ আমাকে প্যারালাইসিস করে দিও না, আছে না নাই বলেন? আল্লাহ আমাকে এতটা অসুস্থ করে দিও না যেন আমি দাঁড়াতে না পারি। তাহলে এক শব্দের মধ্যে আরো কত হাজারো দোয়া রয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। জীবনে যদি শেষ সময় যদি আইসিইউতে শোয়া রাখে 4 মাস, তা আপনি নামাজ পড়বেন কিভাবে? তাহলে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দেন, এর অর্থ তো হলো আল্লাহ আমার জীবনের শেষ সময় আমাকে আইসিইউতে নিও না। বাস্তব না বাস্তব বলেন? এর মধ্যে এটাও আছে কিনা বলেন? কত হাজারো দোয়া এর মধ্যে আছে, কত হাজারো দোয়ার মধ্যে আছে। খুদা না খাস্তা আপনাকে প্রশাসন ঘর থেকে বের হতে দিচ্ছে না, তা আপনি জীবনের শেষ নামাজ জামাতের সাথে পড়বেন কেমনি? তাহলে আল্লাহ আমার জীবনের শেষ নামাজটা আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মেরে ভাইও পায়ে ধরে বলি, দলাদলি করার কোনো সময় নাই। গলাগুলি করেন, দুশ্মন এসে গেছে, দুশ্মন এসে গেছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার রাস্তায়, পার্বত্য চট্টগ্রাম যদি ক্ষুধা না খাস্তা আমাদের থেকে নিয়ে যায়, বার্মাতে মুসলমানদের যে পরিণতি হয়েছে চট্টগ্রামের মুসলমানদের সেই পরিণতি হবে। আর কত দলাদলি করব, আর কত গলাগুলি করবেন?
দলাদলি করবো না গলাগলি করবো? বলেন। এই জন্য দলাদলি করবো না, গলাগলি করবো। আমি বলতেছি শুধু এই পয়েন্টটা হাতে নিয়ে ঘরে যান, এই পয়েন্টটা কলিজায় নিয়ে ঘরে যান যে কেউ যদি শিরিক বলে এটা আমি করব না, কেউ যদি বেদাত বলে এটা আমি করব না, একজনও যদি কুফরি বলে এটা আমি করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। মেরে ভাইও, মূল বিষয় হলো আমার নফস, মূল বিষয় হলো নফস। মূল বিষয় হলো কি? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াইতে যাদের ভয় হয়, হাসরের ময়দানে যারা আমাকে ভয় পাও, যারা আমার সামনে দাঁড়াইতে ভয় লাগে, তোমরা শুধু একটা কাজ করবা, একটা কাজ করবা, মন চাহি জিন্দেগি ছেড়ে দাও, মন চাহি জিন্দেগি ছেড়ে দাও, যাও কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা। কি পরিমাণ সহজ ফর্মুলা বলেন তো? কি চাহি জিন্দেগি? মন চাহি জীবন ছেড়ে দাও। বলেন। আচ্ছা, আজান হয়ে গেছে, এবার রব চাহি জিন্দেগি কি? এবার আমি মসজিদে না গিয়ে বিনা কারণে দোকানে থাকলাম, এবার কোন চাহি জিন্দেগি হয়েছে? এবার হয়ে গেছে মন চাহি জিন্দেগি। এবার আপনি প্রত্যেকটা উদাহরণের সাথে এটা মিলান। যেমন ধরেন টাকনোর নিচে পায়জামা, রব চাহি না মন চাহি? দাড়ি শেভ করা, রব চাহি না মন চাহি? বিড়ি খাওয়া, রব চাহি না মন চাহি? হ্যাঁ, আরো বলেন না, আরো উদাহরণ দেন না। দাড়ি এক মুঠি থেকে ছোট করা, রব চাহি না মন চাহি? তাহলে এটা যেটা যেটা রব চাহি আছে সেটা সেটা মানবো, যেটা যেটা মন চাহি আছে সেটা ছেড়ে দেব। বলেন না ইনশাআল্লাহ? রব চাহি না মন চাহি? আবার বলেন, রব চাহি না মন চাহি? আসলে কি আপনি কিন্তু যদিও আপনি নিজেকে, যদি কেউ নিজেকে নাস্তিকও বলে, নাস্তিক, আচ্ছা, কিন্তু হেতে কিন্তু রব চাহি জিন্দেগি পালন করে, মনে রাখেন। হাতে কিন্তু রব চাহি জিন্দেগি পালন করে, কারণ রব পা দিয়ে হাঁটায়, হাতে কিন্তু পা দিয়ে হাঁটে। মনে হয় বুঝেন নাই। সে কি হাত দিয়ে হাঁটে না পা দিয়ে হাঁটে? তো রব কি দিয়ে হাঁটায়? রব কি হাত দিয়ে হাঁটায়? তো তুই রব চাহি জিন্দেগি পালন না করলে তুই পা দিয়ে হাঁটিস কেন? আচ্ছা, সে কি খড়কুটা খায় না ভাত আর ডাল খায়? তো তুই ভাত আর ডাল খাস কেন? তুই খড়কুটা খাস না কেন? আমি মনে বুঝাতে পারি নাই। আমি চির স্বাধীন না, আমি চির স্বাধীন না, আসলে আমি স্বাধীন না। বলেন আমি কি না? বলেন। আচ্ছা, আমি যদি স্বাধীন হইতাম তাহলে আমার কি প্যারালাইসিস হইতো? আমি যদি স্বাধীন হইতাম আমার দাঁত কি নড়তো? আমি যদি স্বাধীন হইতাম আমার দাড়ি কি পাকতে দিতাম আমি? আচ্ছা, আমি স্বাধীন হইলে আমি দাড়ি উঠতে দিলাম কেন? মনে হয় বুঝেন নাই। আমি স্বাধীন হলে আমার দাড়ি আমি উঠতে দিলাম কেন? তো তুমি যদি তোমার আরেকজনের অধীনে না হও, তুমি যদি আল্লাহ তাআলার অধীনে না হও, তো তুমি দাড়ি উঠা ঠেকাও। আমি বুঝাইতে পারলাম না তো। আমি যদি আল্লাহর অধীনে না হই, আমার চোখের জ্যোতি কমে কেন? আমি যদি আল্লাহর অধীনে না হই, আচ্ছা, আমার দাড়িগুলো বড় হইলো কেন? ভ্রুগুলো এতটা ছোট রইলো কেন? রব চাইছে। এখন বিজ্ঞান জবাব দেয় হরমোন। হরমোন একটা শব্দ শিখছে, হরমোন। হরমোন এটা বড় হয়েছে কেন? হরমোনের কারণে। এটা ছোট রইলো কেন? হরমোনের কারণে। তো দাঁত বড় হইলো কেন? হরমোনের কারণে। এখানে এসে থেকে গেল কেন? তোর বাপের কারণে। এতদিন বড় হয়েছে হরমোনের কারণে, এখানে এসে আর বড় হয় না কেন? তার বাপের কারণে। কি বলেন? এগুলো বড় হয় না কেন? রব চায় না, এই জন্য বড় হয় না। এগুলো বড় হইলো কেন? তা আমি কি আমার চাহিদা মতে না আমার রবের চাহিদা মতে? নখগুলো এত ডিস্টার্ব দেয়, এত বড় হয়, এগুলো তোমার ইচ্ছা মতো এগুলো এই বড় না হয়ে থাকতে পারে না? তাহলে বুঝা গেছে তুমি তোমার ইচ্ছা নয় আসলে। বুঝেন নাই কথা? আমি পুরা স্বাধীন নই। আমি কি নই বলেন? আমি পুরা কি নই? স্বাধীন নই। আসলে আমি আরেকজনের ইচ্ছার অধীন। এবার রব কিছু বিষয়ে আমার কোনো ইচ্ছা দেন নাই, কিছু বিষয়ে আমার কোনো ইচ্ছা দেন নাই। আমি পুরুষ হওয়ার ব্যাপারে আমার কোনো ইচ্ছা নাই, আমার সুন্দর হওয়ার ব্যাপারে আমার কোনো ইচ্ছা ছিল না, আমি লম্বা হওয়ার ব্যাপারে আমার কোনো ইচ্ছা ছিল না, আমি ছোট হওয়ার ব্যাপারে আমার কোনো ইচ্ছা ছিল না। 1974 সালে আমার জন্মের ব্যাপারে ভাই ভাগ্য ভালা, আমারও যখন গুমে রাখছে বারবার এসে জিগায় জন্ম তারিখ কবে।
কোন রকমে যদি 71-এর আগে মিলাইতে পারতো তাইলে 60 ছিল, কিন্তু শুধু জিগায় কি তার 1374, এটা কইতে কইতে জিব্বা ফোন 1374 1374 1374। তো কতদিন পরে গায় আইডি কার্ড দিলাম, জন্ম নিবন্ধন দিলাম, জন্মের কি নাম, জন্ম সনদ, ডিজিটাল সনদ, জন্মের ডিজিটাল সনদ দিলাম, সব দিয়ে এবার ঠিক হয়েছে না 1374। যদি 71-এর আগে হইতাম তাহলে কি হয়ে যেত, তাহলে 60 ছিল। আল্লাহ বাঁচাই দিছে। আচ্ছা, আমি যে 71-এর পরে জন্ম হয়েছে, আমার স্বাধীনতা আছে? এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি প্রসঙ্গক্রমে, আল্লাহর কাজ আমার জন্য শরীয়ত না আল্লাহর কথা আমার জন্য শরীয়ত? জোরে বলেন। আল্লাহর কথা কি শরীয়ত। এবার রাসূলের কাজ আমার জন্য শরীয়ত না রাসূলের কথা আমার জন্য শরীয়ত? কাজ এবং কথা দুটোটা। রাসূলের কাজ রাসূলের কথা দুটোটা আমার জন্য কি স্পষ্ট? আল্লাহর কাজ শরীয়ত না, আল্লাহর কাজ, আল্লাহ আসমান বানাইছে, আল্লাহর কাজ, এটা আমার জন্য কি কি শরীয়ত? আল্লাহ জমিন বানাইছে, আল্লাহর কাজ, এটা আমার জন্য কি কি শরীয়ত? প্রশ্ন, আল্লাহর কাজ আমার জন্য কি নয়? 2 নাম্বার রাসূলের কাজ, এবার রাসূলের কথা, এবার রাসূলের মিলাদ কার কাজ? ইশারা দিলেই তো করতে পারেন আমরা, কোন না কিনলে আমরা বুঝি। রাসূলের জন্মটা কার কাজ? আমার জন্মটা কার কাজ? আমার আব্বার জন্ম কার কাজ? রাসূলের জন্ম কার কাজ? তো রাসূলের জন্মের আমার কি হইছে? হ্যাঁ, এবার রাসূল বলেন আমি সোমবারে রোজা রাখি, যেহেতু সোমবার আমি জন্মগ্রহণ করছি, এবার রোজা রাখা রাসূলের কাজ। সুবহানাল্লাহ বলেন, এটা হয়ে গেছে শরীয়ত। তাহলে সোমবারে রোজা রাখা শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে আমি রোজা রাখছি, আমি আজকে রোজা রাখছি, আর কে রাখছেন? চাই এই আজকে রোজা কিনলে রাখছেন, আজকে রোজা সোমবার কিনলে রাখছেন, কিনলে সোমবার রোজা রাখতে হয় কেন? রাসূল জন্মগ্রহণ করেছেন বলে রোজা রেখেছেন সোমবারে। তাহলে সোমবারে রোজা রাখা কি রাসূলের কাজ এবং রাসূলের কথা। তাহলে রাসূলের কথা আর কাজ, মিলাদুন নবীতে কি রোজা, মিলাদুন নবীতে কি রোজা। তাহলে মিলাদুন নবীতে রোজা হলো কি শরীয়ত। সুবহানাল্লাহ কয় না, মিলাদুন নবীতে রোজা হলো কি? এবার বলেন, রোজা আর ঈদ সমার্থক শব্দ না বিপরীত শব্দ? আরে রোজা ঈদ বলেন, যেই দিনে রোজা সেই দিনে ঈদ হয় না, যেই দিনে ঈদ সেই দিনে রোজা হয় না। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ। হ্যাঁ, যেই দিনে রোজা আর যেই দিনে ঈদ। এবার মিলাদুন নবীতে কি ঈদ না রোজা? কেন রোজা? রাসূলের কাজ। কেন কেন রোজা এবং কথা? রাসূলের কাজ এবং কি কথা। এবার শুধু রাসূলের মিলাদ, এটা রাসূলের কাজ। আমার জন্ম আমার কাজ, কার কাজ? এবার বলেন, আল্লাহর কাজ, আমার জন্য শরীয়ত নয়। ক্লিয়ার? রব্বা আমাকে বাঁচান, আমি আপনাদের জন্য ফিকির করি না, আমি আমার জন্য ফিকির করি। রব আমাকে বাঁচান, এক জাররার জন্য আল্লাহ আপনার দিন থেকে ইনহিরাফ যেন না হয়, 1 ইঞ্চি যেন হটে না যায়, 1 চুল যেন আল্লাহ আপনার হুকুম থেকে, আপনার রাসূলের সুন্নাত থেকে 1 চুল যেন আমরা ইনহিরাফ না হই। ইনহিরাফ অর্থ কি বলবো? ইনহিরাফের বাংলা কোন না? বিচ্যুত না হয়, 1 চুল যেন বিচ্যুত না হয়। আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন এবং বলেছেন, বলেন আল্লাহ যা এবং রাসূল যা করেছেন এবং নাকি আল্লাহ যা করেছেন? এবার বলুন, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন খতনা অবস্থায়, এটা রাসূলের কাজ না কথা না আল্লাহর কাজ? আপনার আর আমার জন্য কি খতনা অবস্থায় দুনিয়াতে আসা সুন্নত ছিল? আপনার ছেলের খতনা অবস্থায় দুনিয়াতে আসা সুন্নত ছিল?
কেন? এটা কার কাজ? আল্লাহর কাজ কি হয় না? শরীয়ত হয় না? বলেন আল্লাহর কাজ কি হয় না? আল্লাহর কাজ শরীয়ত। আল্লাহর কাজ আমরা পারবো? তা আমি যেটা পারবো না সেটা আমার জন্য চাপাবেন কেমনে? আর কেমনে বুঝাইলে বুঝবো? কি ভাই, আল্লাহ আমাকে বুঝদান করেন, যেন ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে সুস্পষ্ট হয়ে যায় যে দিন লাইলুহা বায়াস নাহারুহা বায়াস। রাসূল বলে আমি যে দিন নিয়ে এসেছি সেটা দিনও সাদা রাতও সাদা। এখানে অন্ধকার বলতে কোনো শব্দ নাই, গোজামিল বলতে কোনো শব্দ নাই। কি নাই বলেন? গোজামিল বলতে কোনো কি শব্দ নাই। একদিকে মুস্তাহাব, আরেকদিকে হত্যাযোগ্য। তো মুস্তাহাবের জন্য কাউকে কাউকে খুন করা জায়েজ আছে? মনে হয় বুঝেন নাই। মুস্তাহাবের জন্য খুন করা জায়েজ আছে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে বাকিটা প্রমাণ হবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান নসিব করেন, আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম নসিব করেন, আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইহসান নসিব করেন, আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? কি নিয়ে সবকে যাব? কি নিয়ে ঘরে যাব? গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচবো। আর কি? ফরজ ওয়াজিব সুন্নতগুলো নফলগুলো পারতপক্ষে ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রতিদিন 3-4টা কাজকে লাজিম করব। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। এই 4টা করণীয় লাজিম করব। আর 5 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেব। শেষ। আচ্ছা আর কি কি লাগে বলেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আমি একটু পড়াশোনা করে দেখছি, দেখি পুরা কোরআনে কোথাও রবিউল আউয়াল আসেনি, দেখলাম নাই। বুঝলেন? দেখলাম কি? দেখলাম নাই। এরকম যা যা করে বহুত গবেষণা করে দেখলাম নাই। আমি কিন্তু কামেল পাস, আমি কামেলে 4 নাম্বারে স্ট্যান্ড করছি। আরো মজার বিষয় হলো আমার আব্বাও 4 নাম্বারে স্ট্যান্ড করছে। আমি যেদিন 4 নাম্বারে স্ট্যান্ড করছি আব্বাকে আমিও 4 নাম্বারে স্ট্যান্ড করছি, আমার পুতও 4 নাম্বারে স্ট্যান্ড করছে। আমার আব্বাও আলিয়া মাথার মুহাদ্দিস ছিলেন, আমিও আলিয়া মাথার মুহাদ্দিস ছিলাম। কি ভাই, এই জন্য আমি কিন্তু অরিজিনাল সুন্নি হুজুর, খাঁটি সুন্নি হুজুর আমি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আপনারা সুন্নি না? আমরা খাঁটি সুন্নি। বলেন আমরা কি সুন্নি? বলেন আমরা আসল সুন্নি, আমরা খাঁটি সুন্নি। আমরা কি বলেন? আমরা বললাম খাঁটি সুন্নি, খাঁটি সুন্নি। বলেন সুন্নত মতো চলে যে খাঁটি সুন্নি হয় সে, মা আনা আলাইহি ওয়া আসহাবি হয় যে, মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতাদর্শের উপরে আছি, এই মতাদর্শের উপরে যারা থাকবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতাদর্শের উপরে আছে, এই মতাদর্শের উপরে যারা থাকবে না তারা হবে আহলে সুন্নাতুল জামাত। তারা হবে আহারে সুন্নাতুল জামাত। আমরা হইলাম আহলে সুন্নাতুল জামাত। বলেন আর তারা কি? মনে থাকবে তো? আমরা কি হইতে চাই? আহলে সুন্নাতুল জামাত কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন মা আনা মানে আহলুস সুন্নাহ, ওয়া আসহাবি মানে ওয়াল জামাআহ। তাহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতাদর্শের উপরে আছে, এই মতাদর্শের উপরে যারা থাকবে তারা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এই মতাদর্শ থেকে দূরে গিয়া যারা নাম দিবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হলো বেগুনের মতো, গুণে ভরা বেগুন, গুণে ভরা বেগুন। গুনে গুনে ভরা কি? দানায় দানায় ভরা বেদানা, বেদাতে ভরা। এরা হলো চোরের স্ত্রীলিঙ্গ। কি বলছি বলেন? চোরের স্ত্রীলিঙ্গ কি কন্যা?
বুঝেন নাই? বেডি সরলে কি কয়? চিটাঙ্গের ভাষা কন না। মাইয়া ফুয়া সরলে তারে কি কয়? এটা হলো মাইয়া ফুয়া সর। মাইয়া ফুয়া সরলে কি বলে? কি লেগা? কি চুরি করছে? সুন্নত চুরি করছে। বলেন সুন্নত চুরি করছে। তাহলে আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, সাহাবা একরাম যা বলেছেন, তা যা করেছেন, সব যারা করে তাদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এগুলো যারা না কইরা নাম দেয় এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহারে কি কি? আচ্ছা, নাম দিয়ে কি কাম? হ্যাঁ, নাম দিয়ে কোনো কাম আছে? আচ্ছা, এয়ারপোর্টে যাওয়ার সময় আপনি নাম দিলেন, নাম মুশতাকুর নবী, পাসপোর্ট আমি তাবলীগ জামাতের আমির সাহেব। আপনি পাসপোর্ট দেন, আপনি জিজ্ঞেস নি কোন জামাতের আমির সাহেব করতেন। আপনি পাসপোর্ট লাগান, আপনি ভিসা দেন, আমি কিন্তু সুন্নি জামাতের নেতা। আপনি জিজ্ঞেস নি আমি সুন্নি জামাত, আপনি ভিসা লাগান। বুঝেন নাই কথা? বলেন ইমিগ্রেশনে আপনার কি কি নাম দিয়ে চলবে? কোন নাম দিয়ে চলবে? কি কি লাগবে এখানে? পাসপোর্ট, ভিসা। বলেন, আবার বলেন। তাইলে ঠিক এই ঠিক কবরের ইমিগ্রেশনে, হাসরের ইমিগ্রেশনে কোনো নাম দিয়ে কিছু হবে না। আচ্ছা, আপনি যদি বললেন এই কবরে মার রব্বুকা, আপনি কেন আমি ওহাবি, তোরে জিজ্ঞাসি তুই ওহাবি না সুন্নি? মার রব্বুকা আপনি বললেন আমি ওহাবি। মা দিনুকা আপনি আমি ওহাবি। বেকুব, তোমার জিজ্ঞেসি তুমি ওহাবি না শুনে, তোমার জিজ্ঞেসি মার রব্বুকা, তোমার জিজ্ঞেসি অমা দিনুকা। এবার আমরা জিজ্ঞেস ভাই মার রব্বুকা, তো আমি শুননি। তো এই নাম দিয়া ঝগড়া করার কাম কি? বুঝাইতে পারতেছি না তো। এই নাম দিয়া ঝগড়া করার কাম কি? এখন নাম দিয়ে ঝগড়া চলতেছে কিনা বলেন না? নাম দিয়ে ঝগড়া। আচ্ছা, এবার বলেন তো ওহাবি বন্ধুদের কবরের প্রশ্ন কয়টা? এবার বলেন সুন্নি বন্ধুদের কবরের প্রশ্ন কয়টা? তো প্রশ্ন যদি এক হয় তাহলে বোঝা গেছে সিলেবাসও তো এক। সিলেবাস কি? আচ্ছা, ম্যাট্রিকের স্কুল বোর্ডের সব স্কুলের প্রশ্ন এক না দুই? তো সিলেবাস এক না দুই? কিনলে প্রশ্ন এক হলে কি হয়? সিলেবাস এক হয়। এবার ওহাবিদের প্রশ্ন কি? মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাযার রাজুল। এবার সুন্নিদের প্রশ্ন কি? মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাযার রাজুল। তো যদি প্রশ্ন যদি এক হয় তাহলে সিলেবাসও তো এক। তো কীর্তেন নাম দিয়ে, এরকম নাম দিয়ে ঝগড়া করেন কীর্তেন, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। শিরিক থেকে বাঁচেন। শিরিক শিরিক আর কি? কুফরি আর কি? বেদাত আর কি? গুনাহ কবিরা, গুনাহ সগীরা। নাম যেটাই দেন দেন, বাস সোজা জান্নাত। লাগবে 5টা: পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। লাগবে 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। লাগবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কীর্তের নাম দিয়ে এমন করেন কেন? জি ভাই, আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফাত লিখতে 5 অক্ষর। শরীয়ত লিখতে কয় অক্ষর? শিন শিন রা ইয়া আইন তা। তরিকত লিখতে 5 অক্ষর, ত রা ইয়া কাফ তা। হাকিকত লিখতে 5 অক্ষর, হা কাফ ইয়া কাফ তা। মারিফাত লিখতে 5 অক্ষর, মিম আইন রা ফা তা। তাহলে বোঝা গেছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত 5 অক্ষর 5 অক্ষর। তাহলে বুনিয়াল ইসলামু আলা খামসিন কি? তাহলে 5 বুনিয়াদ ঠিক। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফাত ঠিক। জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব ঠিক না? ফজর, জোহর, আসর, মাগরিব ঠিক, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফাত ঠিক। বুঝাতে পারলাম না তো? এর নামাজ নাই, এটা তরিকত ঠিক আছে। হ্যাঁ, রোজা নাই, তরিকত ঠিক আছে না? এটা হাকিকতের উপরে আছে। সে হাকিকতের উপরে আছে না ভণ্ড? সে মারিফাতের উপরে আছে না ভণ্ড? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মন চাহি জিন্দেগি
আর রব চাহি জিন্দিগি, এই সব হলো মন চাহি জিন্দিগি। মনে যা যা তা করে। মন চাহি জিন্দিগির ঠিকানা জাহান্নাম, রব চাহি জিন্দিগির ঠিকানা জান্নাত। বলে রব চাহি জিন্দিগির ঠিকানা কি? রব চাহি জিন্দিগির ঠিকানা জান্নাত, আর মন চাহি জিন্দিগির ঠিকানা। এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মন চাহি জিন্দিগির ঠিকানা, মন চাহি জিন্দিগির ঠিকানা, আর রব চাহি জিন্দিগির ঠিকানা। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সামিয়ানা আবার একত্রিত করে দেন। সকলে বলেন আমিন।